অনেক কষ্টে নৌকাটা বাঁধা হলো। কিছুতেই নৌকাটা বাঁধা যাচ্ছিল না, মাঝি বাঁধতে পারছিল না। অ্যাট লাস্ট মাঝি বাঁধার চেষ্টা করতে করতে একসময় বেঁধেই ফেলল। এবার আমরা এক এক করে নেমে পড়লাম। নেমে গিয়ে সত্যি কথা বলতে পরিবেশের এমন নিরিবিলি চেহারাও আছে তা আমার জানা ছিল না। বিশ্বাস করুন, আমি কলকাতার মেয়ে, ছোট থেকেও এমন নিস্তব্ধতা কোনোদিনই চারিপাশে দেখতে পাইনি। এখানে এসে অনুভব করলাম নিস্তব্ধতা কী জিনিস। জলের একটা হালকা শব্দ আর চারিদিকে নিস্তব্ধতা মনটাকে না ভরিয়ে দেয়। দূরে দেখছি, ওই যে দেখছেন জঙ্গলগুলো, জঙ্গলের ফাঁকে ফাঁকে থেকে রোদ পড়ছে। আর আমার দৃষ্টি, আমার চোখ যত দূর যাচ্ছে আমি যেন অবাক হয়ে দেখছি আর চেষ্টা করছি যদি কোনো বন্যপ্রাণীকে দেখতে পাওয়া যায় আর কি। ছোট থেকে তো দেখেছি বন্যপ্রাণী মানেই আমাদের কাছে চিড়িয়াখানা, ওই চিড়িয়াখানাটাই দেখা আমাদের বন্যপ্রাণী হিসাবে। খোলামেলা একটা বন্য প্রাণীর অ্যাক্টিভিটি দেখতে খুব ইচ্ছা করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমার চোখে কোনো বন্যপ্রাণী পড়েনি। কয়েকটা হরিণ আর জলের ধারে কয়েকটা কুমির, এই দুটোই দেখেছি। আর রাস্তাঘাটে এধার ওধারে কয়েকটা ছোট ছোট বাঁদর দেখেছি। কিন্তু তাও এলাকাটা দেখুন, কয়েকটা হাতে গোনা মানুষ, আর চারিদিক দিয়ে শুধু জঙ্গল আর নদী, জঙ্গল আর নদী, জল। এত ভালো লাগছে সে আমি চেষ্টা করলেও কথায় বলে প্রকাশ করতে পারবো না অনুভূতি। প্রকৃতি যে এতটা সুন্দর তা কলকাতার বুকে থাকা মানুষেরা এখানে না এসে কোনোদিন বুঝতেই পারবে না যে প্রকৃতি এত সুন্দরও হতে পারে। আজ সত্যি কথা বলছি, আমি এখানে এসে বুঝতে পারছি যে প্রকৃতি কত সুন্দর। ওই যে যাই করে হোক একটা গন্ডার আমি দেখতে পাচ্ছি, গন্ডার না শূকর ঠিক বুঝতে পারছি না, কারণ অনেকটা দূর তো। যাই হোক, সে কোনোভাবে জঙ্গল থেকে বেরিয়ে জল খেতে এসছে। এই যে দেখুন চারিদিকে জঙ্গলগুলো, সত্যি চোখ কাড়ে না বলুন? চোখ কাড়ে, মন কাড়ে, সব কাড়ে। যেহেতু কলকাতার মেয়ে তো এগুলো দেখতে ভালো লাগছে, কিন্তু অন্ধকারে তুমি বলো তো আর থাকতে ইচ্ছা করে? অন্ধকার যেই ঘনিয়ে আসছে তখন একটু কিন্তু বুকটা কেঁপে উঠছে। বাবা, এত অন্ধকার! দিনের বেলাটা যেমন সূর্যের আলো থাকে, রাতে তো আর কলকাতা শহরের মতো লাইটের কোনো ব্যবস্থা নেই। ওই দেখুন দেখুন কোথায় কোথায় জল ঢুকে গেছে, সব জোয়ারের জলগুলো গাছের গোড়াগুলো পুরোপুরি ডুবিয়ে ফেলেছে। এই জলগুলো নাকি আবার জোয়ারটা চলে গেলেই জলটা অনেকটা নেমে আসে, আর তখনই আস্তে আস্তে নাকি বন্য প্রাণীগুলো নাকি বেরিয়ে আসে, যে কটা বন্য প্রাণী থাকে আর কি। আমি তো একটাও দেখলাম না। আমার চোখে তো বাঘ দেখার যে ইচ্ছা ছিল সেটা আছে, কিন্তু তার সাথে সাথে সময় যেতে যেতে মনে হচ্ছে বাঘটা আর মনে হয় এবারে আর দেখা যাবে না। ওই সে আমাদের পিছন পিছন আরও দেখছি দুখানা জাহাজ আসছে। তো যাই হোক, এইভাবে আমরা বোটের মধ্যে দেখাচ্ছি আমরা সবাই রয়েছি। আমরাও বোটটায় হাতে গোনা কয়েকটা মানুষ মিলেই গেছি, যাতে পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা উপভোগ করি, আর কেউ আমাদের যাতে কোনো রকম ডিস্টার্ব না করে। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে অন্ধকারটা ঘনিয়ে আসছে, বিকেলটা হয়ে যাচ্ছে। রোদটা চলে যাওয়ার পর থেকে খানিকক্ষণ ভালো লাগছিল, কিন্তু তারপরে যখন অন্ধকারটা আরও গাঢ় হয়ে যাচ্ছে তখন আর ভালো লাগছে না বন্ধুরা। আচ্ছা।